আমার জন্ম হয়েছে দাওরাই পূর্বপাড়া, কিন্তু এরপরে উত্তর দাওরাই সরপল্লী হাই স্কুল থেকে আমি এসএসসি পাস করিয়া আমি সিলেট এমসি কলেজে অধ্যয়ন করছি। এমসি কলেজ থাকিয়া আমি সায়েন্সের স্টুডেন্ট আসলাম। আইএসসি পাস করিয়া আমি লন্ডন গেছি। আলহামদুলিল্লাহ, লন্ডন যাওয়ার পরেও কিন্তু আমার যে নারীর টান বাংলাদেশের প্রতি, এলাকার প্রতি, আমি কিন্তু সব সময় চালিয়ে গেছি। আল্লাহ তাআলা যখন আমার ফাইন্যান্সিয়ালি কোয়াইট সলভেন্ট করছেন, তখন থেকে কিন্তু আমি এলাকার দুর্দিনে অসহায় মানুষদের পাশে সবসময় দাঁড়িয়েছি। সামাজিক কার্যকলাপ আমরা এলাকায় যত কিছু ঘটছে আমি সাথে থাকিয়া কিন্তু আমি ভূমিকা পালন করছি। আপনারা অতীতে অনেক ক্যান্ডিডেট দেখছেন, ক্যান্ডিডেট হওয়ার পরে ক্যান্ডিডেট হলে অনেক অনেক আশ্বাস দেন আপনারা, কিন্তু পজিশন পাওয়ার পরে কতটুকু আশ্বাস পূরণ করছেন না করছেন এগুলো আপনারা ভালো জানেন। আমি এমন ধরনের কোনো প্রতিজ্ঞা আপনারা কাছে করতাম না, এমন ধরনের কোনো আশ্বাস আপনারা দিতাম না যেটা আমার পক্ষে সম্ভব হইতো না করে পালন করা। আমি আশ্বস্ত করতাম পারবো অতটুকু, আল্লাহর যদি হুকুম হয়, আপনারা দোয়া থাকে এবং সহযোগিতা থাকে, আর আমি পজিশনও আই, আমি কিন্তু আমার ফেট ভরবার লাগে বা আমি ধন সম্পদ কামাইবার লাগে বা আমি কোনো বিল্ডিং কামাইবার লাগে, এই ধরনের কোনো জিনিস আমার আল্লাহ দরকারও নাই। আর এই ধরনের কোনো জিনিস আল্লাহ আশা করি আমার এই লুবে বানাইতে পারতো না। আমি যা করমু এলাকার উন্নয়নের লাগে করমু, এবং অসহায় দুস্থ মানুষের কল্যাণে যা কিছু সরকারের পক্ষ থেকে আসে এখানে পুরোপুরিভাবে আমার সততার সাথে আমি এগুলা পালন করার চেষ্টা করব। এরপরেও আপনারা যত সমস্যা আছে এলাকার অনেক কিছু আমি গেছি, খালনিচর গেছি, শেওড়া গেছি, আজকে আমি আইছি থার্ড টাইম। আপনারা এখানে আমি গত খালকে আসলাম খালনিচর, উত্তর খালনিচর, আজকে সকালে গেছি আমি শেওড়া, এরপরে ফাটকুড়া, এরপরে নয়াবন্দর, এরপরে আমার বাড়িতেও মাগরিব বাদে কয়েকজনের লোকে মিলছি, আর এরপরে তো এসার পরে আপনার উদ্দেশ্যে আইছি। আলহামদুলিল্লাহ সহি সালামতে আল্লাহ আনছেন, এবং আপনারা যে এত সুন্দর করিয়া একটা জিনিস অর্গানাইজ করছেন, আপনারা এই যুব সমাজকে এবং আপনারা মুরব্বিয়ানকে প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম যে আল্লাহ তাআলা আমরা ভিতরে এতটুকু মহব্বত দিছেন বা এতটুকু উৎসাহ দিছেন, যে উৎসাহের কারণে আজকে আমরা এখনো একত্রিত হইতাম পারছি। অবশ্য আপনারা এটা প্রাইজেবল, আপনারা প্রশংসার দাবিদার। অনেক জায়গা অনেক সংঘ ঘটে কিন্তু যেটা সমাজসেবক হিসাবে মানুষে চিহ্নিত করেন, কিন্তু দেখা যায় কিছুদিন পরেও ঐক্য থাকে না, সবাই পজিশন লইয়া অনেক কিছু ঘটে, অনেক ধরনের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। আর যেহেতু আপনারা 91 থেকে প্রায় 35-36 বছর যাবৎ আপনারা এটা চালাইয়ানেরা, আপনারা সবাই ধন্যবাদ, এবং এটা আপনার খুব প্রশংসার দাবিদার যে আপনারা এই কথাটা মেনটেন করিয়া যায়। আজাদ মিয়া ফারুক সাহেব কিছু গুণাবলী আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজাদ মিয়া ফারুক সাহেবের দাওরাইয়ের কৃতি সন্তান, উনার জন্মস্থান দাওরাই পূর্বপাড়া, বর্তমান বাড়ি উত্তর দাওরাই। উনি দাওরাই হাই স্কুলে লেখাপড়া করে সিলেট এমসি কলেজে ইন্টারমিডিয়েট পাস করে লন্ডন গিয়েছিলেন। উনার সামাজিক কর্মকাণ্ড বিভিন্ন সময় গরিব দুঃখী অসহায় মানুষের ঘর বাড়ি তৈরি করে দেওয়া, টিউবওয়েল দেওয়া, বন্যার সময় মানুষের সহযোগিতা করা, আর্থিক মানবতার সবাই নিজেকে সবসময় নিয়োজিত রেখেছেন। আমরা যেহেতু দীর্ঘদিন চলাফেরা করেছি, আমরা অন্তর থেকে বিশ্বাস করি যে আশারকান্দি ইউনিয়ন সামনে যে নির্বাচন আইছে, যদি আমরা দলমত নির্বিশেষে ওনাকে আমরা নির্বাচিত করি, ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। বঞ্চিত অসহায় মানুষ যারা আছে, যারা বিভিন্ন সরকারি অনুদান থেকে বঞ্চিত হয়েছে, ইনশাআল্লাহ উনার দ্বারা কেউ বঞ্চিত হবে না। জিনিস একটা নাই, আমরা সকলে পরিবর্তন চাই, আমরা সকলে পরিবর্তন চাই, পরিবর্তন আইতো। আর যে ব্যক্তি আমরা পাইছি ইনশাআল্লাহ গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, পোস্টারও লেখা থাকে, কিতা লেখা থাকে, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু। তা আমার গরিব দুঃখ যখন চেয়ারম্যান সাহেব হয়েছিবা, আমার গরিব গরুয়া গিয়া ইউনিয়ন অফিসও আঁকি নাইনি গিয়া কোনো দাগা খাইয়া আইতো না, সম্মান পাই আইতো। আমার গরিব গরুয়া হয়তো আর 10টা বাতা আছে, কৃষি কার্ড আছে, অন্যান্য জিনিস আছে, ইগুলা তাকে বঞ্চিত হইতো না, আইয়া হইতো না বলে মেম্বারের কাছ থাকি বা পরিষদের কাছ থাকি কিনা একটা অবমাননা আইলাম। কিছুদিন আগে একটা জিনিস আমি নাম উল্লেখ করতাম না,
এই ইউনিয়ন অফিসও কিতা হাঙ্গা দাঙ্গামা হইছে সকলেরও আকি নাইনি একটা এখানে জানা আছে সকলেরও একটা ফেসবুকে একটা দেখছেন যাতে আকি নাইনি এই ধরনের কোনটা হইতো না। যাই হোক আমি খের সমালোচনা করতাম চাইরাম না, চেয়ারম্যান হলে যত চেয়ারম্যানই করছেন আলহামদুলিল্লাহ ভালো করছেন, কিন্তু জনগণের খার গেছে কতখান বালা লাগছে না লাগছে ইটার হইল কি বিচার আগামীতে জনগণে করব, আগামীতে পরিবর্তন জনগণে করব, এটা রায় জনগণে দিব ইনশাল্লাহ। আজকের উঠাং বৈঠক থেকে যা কিছু বক্তব্য বা নিজে যে পার্সনও যে বক্তব্য করছেন এতে প্রমাণিত তাই উপযুক্ত 100% উপযুক্ত একজন ব্যক্তি। আগামী দিনে যেবা যারা আমরা উপস্থিত আছি অবগত হইছি এই ওয়ার্ডর ভোটার যেবা যারা আছেন তারা লগে সহযোগিতা করিয়া এই পার্সনের সততার পক্ষে যোগ্যতার পক্ষে অকলে সময় দিবা। আর আমরা ওখানেও আশা যে আগামী নির্বাচনে যদি এই ধরনের একজন প্রার্থী আমরা পাই ইনশাল্লাহ আমরা কোনো কিছু হওয়া লাগতো না, যার যেটা সামনে পড়বো ইনশাল্লাহ এরা বরণ করে নিবা। তো ওনার সময় যে আমরা লিফলেটও দিচ্ছি উনি একজন যোগ্য ব্যক্তি, উনি একজন চেয়ারম্যানের উপযুক্ত লোক। তো আমি সবাই অনুরোধ করি আশা করি ইনশাল্লাহ উনি আশা করছেন আর আমরাও চাই একজন পরিবর্তন। এখন বাংলাদেশে সবাই চাই পরিবর্তন, তো পরিবর্তনের ধারাবাহিকতা আমি অনুরোধ করবো আপনারা আগামীতে ওনারে একটু সাহায্য সহযোগিতা করবেন যদি উনি আসেন। নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পরে তো এটা আরো উনি আসবেন, আজকে তো হয়তো এমনি অত গৌরবভাবে বা আওয়াজ যাওয়া করছেন পরিচিত হওয়া লাগে। তো আমার অনুরোধ এটাই থাকবে আপনারা সবাই কাছে ওনার সম্বন্ধে একটু তা চিন্তা ভাবনা করবেন এবং ওনার একটু সাহায্য সহযোগিতা হয়ে যাতে ওনাকে আমরা একটু জয়ী করতে পারি। চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে হাজী সাহেবের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে বিভিন্ন অনুদান দেওয়া হচ্ছে। এটা ওনার নতুন কিছু না, উনি বহুত আগ থেকে আমার জানা মতো থেকে আমি দাবরাই এলাকায় অফিস করেছিলাম 2001 সাল থেকে ওনাকে আমি পরিচিত। ওনার এই অবদান দান খয়রাত গরিব দুঃখী সাহায্য সহযোগিতা অনেক আগ থেকে উনি চলমান রেখেছেন বা এখনো চলতেছে। অনেক লোক জানে না, মনে করে বলতে পারে যে হয়তো উনি আগামীতে নির্বাচনে আসছেন এর জন্য রাস্তায় ইট ফেলে দিচ্ছেন, মাটি খাটিয়ে দিচ্ছেন, তা না। উনির এই দানটা অনেক দিন পূর্ব থেকেই চলমান।